হ্যালো ক্লাস, আজকে আমাদের টপিক হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশনের এস্টিমেশন কস্টিং। তো এইটা হচ্ছে তোমাদের নেমি প্যাটার্নের বই, যেটা তোমরা তোমাদের এই ভারত স্কিল অ্যাপসটা থেকেই পেয়ে যাবে। ওখানে গিয়ে ইবুকে যাবে, গিয়ে তোমাদের যে কি বলে কোর্স দেবে সিটিএস অ্যান্ড ট্রেড ফিটার দিয়ে সার্চ করলে ওখানে দেখবে ঠিক এই নামেই চলে আসবে, যে ফিটার ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স ইয়ার 2 ইংলিশ। যারা হিন্দি পড়তে চাও, হিন্দির ভার্সানও বোধহয় অ্যাভেলেবেল আছে, তারা হিন্দিতেও নিয়ে নিতে পারো। তো এবার যেটা আমাদের টপিক হচ্ছে যে হোয়াট ইজ এস্টিমেশন কস্টিং। সবার প্রথম যেটা আমরা এখানে আসবো সেটা হচ্ছে কি এস্টিমেশন কী জিনিস। কোনো কাজ, মানে যে কোনো ধরনের কোনো কাজ করার আগে, যখন আমরা এতদিন ধরে আমরা কলেজে জাস্ট একটা কাজ দিয়েছে করে ফেলেছি, এইবার যখন আমরা প্র্যাকটিক্যালিটিকে জাজ করব, যখন আমরা ওয়ার্কশপে গিয়ে কাজ করব, তখন কি করতে হবে, যে আমার কাছে একটা কাজ দিয়ে বললো যে এই জিনিসটার দাম কত হবে তুমি আমাকে বলে দাও। ধরে নাও তুমি একটা ওয়ার্কশপ খুলে বসেছো। তো ওয়ার্কশপ খুলে বসার পর তোমাকে কাছে একটা কাজ নিয়ে আসলো একজন লোক, দিয়ে বললো যে এটা কত দাম পড়বে বলো এই কাজটা করে দিতে। তো তোমাকে তখন সেটাকে দাম বার করতে হবে। তো দামটা কি করে বার করবে? তো দ্যাট ইজ কল্ড এস্টিমেশন অ্যান্ড কস্টিং, যে তুমি সেই জিনিসটার দামটা কি করে বার করবে। এবার আমি একটা ছোটোখাটো এক্সাম্পল দিলাম ওয়ার্কশপ। এবার এইটাকেই তুমি ধরে নাও যদি কোনো বড়ো সড়ো ইন্ডাস্ট্রি হয়, সেখানের ক্ষেত্রেও সেরকমভাবে যায়। সেগুলোর ক্ষেত্রে কি হয়, আরও বড় বড়, কারণ হচ্ছে ওটা মাস প্রোডাকশন হবে। মাস প্রোডাকশনের জন্য প্রত্যেকটা মাল কতভাবে তৈরি হবে, কতগুলো লেবার সেখানে এমপ্লয়েড হবে, কোথা থেকে আসতে হবে, ট্রান্সপোর্টেশন কস্ট, ওভারহেড কস্ট, এই সমস্ত কিছু ইনক্লুডেড হয়। তো সেই রকমভাবেই সবার প্রথম এস্টিমেশনটা এইভাবেই তৈরি করা হয়, যে এই জিনিসটাকে এইভাবে এস্টিমেট করা হবে, এইভাবে এস্টিমেটেড প্রাইস এটা দাঁড়াবে, কস্টিংটাও এরকমই দাঁড়াবে। তো এই জিনিসটাকে সবার প্রথম আনা হয়। তো স্টেপসগুলো কী কী আছে সেইগুলো আমরা আস্তে আস্তে পড়বো। সেগুলো কি হচ্ছে, ইনকেস মানে সবার প্রথম এস্টিমেশনের মেথড কি, ক্যালকুলেটিং দ্য ভেরিয়াস কোয়ান্টিটিস অ্যান্ড এক্সপেন্ডিচার ইজ টু বি ইনকার্ড ইন on a particular job or process. In case funds are available are less than the estimated cost, work gone in part by reducing it or specification alter, মানে পাতি কথা হচ্ছে যে যখন ফান্ডটা কমে যাবে তখন এটাকে অল্টার করা হবে। তো এইরকমভাবে বিভিন্ন রকম পয়েন্ট আছে, তোমরা এই বইটা থেকে খুব ইজিলিভাবে লেখা আছে, এগুলো পড়ে নিতে পারবে। তো এগুলো আমরা কীভাবে করি একটুখানি এক্সাম্পল দিয়ে আগে বোঝাই, নাহলে শুধু বেকার থিওরি বোঝালে অনেকেরই মাথায় ঢুকবে না, ইন্টারেস্টিংও লাগবে না। সো হোয়াট ইজ এস্টিমেশন, ঠিক আছে। তো আমরা একটা বুশ বানাবো। বুশ মানে কি, কোনো বেয়ারিংয়ের উপরে যে হাবটা আছে সেই হাবটা বানাবো, সেই বুশ। তো সে বুশ বানাতে গেলে অবভিয়াসলি বেয়ারিং মানে একটা রাউন্ড মেটাল, আমি লেদে কাটবো। তো লেদে যদি কাটতে হয় দেখতে হবে অনেকটা এই ঠিক এইটার মতো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ঠিক আছে, আমাদের পাতিকতা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের ছবি, যে আমরা এটাকে কীভাবে কী করব, ঠিক আছে। তাহলে এইটা যদি হয়, এটার কি ডাইমেনশনস কী আছে দেখে নিই আমরা একবার। সেটা হচ্ছে কি, যে হচ্ছে না কেন, স্ক্রিনশট পড়ে গেল, যাই হোক আমি ভুলভাল কাজ করছি। এনিওয়েজ, এইটা হয়ে গেলে আমাদের আউটার ডাইমেনশন কত যাচ্ছে 76, আমাদের ইনার ডাইমেনশন কত যাচ্ছে 50, লেন্থ কত যাচ্ছে 70। যদি আমি এইটা পেয়ে যাই তাহলে আমাদের এখানে কি চলে আসছে, সাইজ অফ র ম্যাটেরিয়াল, ঠিক আছে। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি সেন্টিমিটারে। 90 ডায়া, তো এটা এই নিচের ম্যাথামেটিক্সটা করা আছে অন্য ক্যালকুলেশন ধরে। সেটা কি করা হচ্ছে, যে এইভাবে, যে একটা র ম্যাটেরিয়ালের ডায়া হচ্ছে 90, তার লেন্থ হচ্ছে 80,
সেইটা যদি হয় সেটা কিভাবে করবে। তো সেই যদি হয় তাহলে এখানে দেখেন সেন্টিমিটারে এই কাজটাকে করা হয়েছে, সেখানে করে তার র মেটেরিয়ালের মানে ভলিউম বার করা হয়েছে 509.14 সেন্টিমিটার কিউব। এবার ডেন্সিটি মানে কি হচ্ছে, ঘনত্ব। ঘনত্ব বললে 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এইটা যদি আমরা করি, সেটা দিয়ে ভলিউমের সাথে ডেন্সিটিকে মাল্টিপ্লাই করলে আমি সেটার ওয়েট পেয়ে যাব। তার মানে সেটার আমরা ওয়েট কত পেলাম, এইটা 3.971 কেজি। এবার র মেটেরিয়াল কস্ট কত, 140 টাকা পার কেজি। সেটাকে মাল্টিপ্লাই করলে আমি কত পেলাম, 556 এত পেলাম। ঠিক আছে, তো এইটা যদি হয়ে যায় আমাদের কাছে, আমরা মোটামুটি এখানে র মেটেরিয়ালের কস্ট পেয়ে যাচ্ছি। এইবার এই কাজটাকেই ধরে নাও আমি এই দিকে চলে আসলাম, এখানে যদি আমি লেদের মধ্যে করি তখন এটাকে কিভাবে আমরা সাজাবো, এইভাবে এটাকে সাজানো যায়। দেখো খুব সুন্দর করে সাজানো আছে এই জিনিসটাকে। সেটা কি, যে সবার প্রথম সেটলিং অ্যান্ড অ্যালাইনমেন্ট করার জন্য লেদে 10 মিনিট লাগবে। তারপর স্পিড আপ ফিডের জন্য 2 মিনিট কাটবে। অ্যালাইনিং দ্য জব ইন পজিশনের জন্য 2 মিনিট কাটবে। টার্নিং দ্য জবের জন্য 50 মিনিট কাটবে। চ্যামফারিংয়ের জন্য 8 মিনিট কাটবে। তো এইবার দেখো পার মানে রেট কি হচ্ছে, 100 টাকা পার ঘন্টা, 1 ঘন্টায় 100 টাকা। তাহলে কি চলে আসছে এখানে, দেখো এই সব মিলিয়ে কতক্ষণ কতটা মিনিট গিয়ে দাঁড়াচ্ছে, এরকমভাবে প্রত্যেকটা মিলিয়ে আমাদের 200 মিনিট টাইম যাচ্ছে। প্রাইস কত কি দাঁড়াচ্ছে এইটা অনুযায়ী, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে প্রাইস গিয়ে দাঁড়াচ্ছে আমাদের 333। ঠিক আছে, এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এটা যদি পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে মেশিনিং কস্ট ইজিলি পেয়ে যাব। এই রকমভাবে করে টোটাল এস্টিমেটেড কস্ট, র মেটেরিয়ালের কস্ট আর মেশিনিং কস্ট দুটোকে অ্যাড করে দিয়ে যেটা হচ্ছে সেটা গিয়ে আমরা দাঁড় করাবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা কিভাবে আসছে সেটা আমরা পেয়ে গেলাম। এটা যদি যখন আমরা পেয়ে যাচ্ছি তাহলে এবার এস্টিমেশনে আরটু ডিটেলসে যাওয়া যাক। তো আরটু ডিটেলসে গেলে কি হচ্ছে, যে এস্টিমেশনকে কিভাবে করব, কী কী স্টেপস আছে। সবার প্রথম জিনিসটাকে এস্টিমেট করতে হবে, যে এই যে টোটাল প্রসেসটার কী কী আছে। এস্টিমেটে কী হচ্ছে, এস্টিমেটিং মিনস ডিটারমাইন দ্য কোয়ান্টিটি, মানে একেবারে ওইগুলো ছেড়ে এখানে একেবারে ইয়েতে চলে আসি, যে পয়েন্টসগুলো আছে কী আছে। 1 নম্বর পয়েন্ট কী বলছে, চক আউট লিস্ট অফ আইটেম কোয়ান্টিটিস রিকোয়ার্ড, কনসাল্ট দ্য রেট অফ ক্যাটাগরিজ, প্রাইসিং ভেরিয়াস আইটেমস। এরকমভাবে দেখে নাও তোমাদের কাছে এরকমভাবে 5খানা পয়েন্ট দিয়েছি। ইনকেস গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে কী কী হতে পারে, কন্ট্রাক্টর কী কী হতে পারে, সমস্ত কিছু। সেইটা যখন হয়ে গেল তখন কি আমরা ড্রয়িং করব, তারপর স্পেসিফিকেশন অফ ম্যাটেরিয়াল সেট করব, সেইগুলো করে তারপর আসছি কি প্রাইস ক্যাটালগে চলে যাব। মানে বেসিক্যালি এখানে গিয়ে শেষ হয়ে যায়, 3 নম্বরে গিয়ে শেষ হয়ে যায়। এছাড়াও যে যে পয়েন্টসগুলো থাকে সেগুলো আমরা প্রাইস ক্যাটালগ, শিডিউল অফ লেবার রেটস, শিডিউল অফ রেটস অফ এস্টিমেটেড ডেটা, তারপর হচ্ছে ডিটারমিনেশন অফ কন্ডাক্টর সাইজ। এইখানে কন্ডাক্টর সাইজ কেন বলছে, এইখানে ধরে নাও এখানে যেটা দিয়েছে এটা একটা বাড়ির ডিজাইনের কথা বলা হয়েছে, হাউস প্ল্যান। তো হাউস প্ল্যানের জন্য এখানে এত সমস্ত কিছু দেওয়া হয়েছে, ভোল্টেজ ড্রপ, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, এই সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু দেওয়া রয়েছে। মিনিমাম পারমিশন সাইজ সেগুলোকে আগে থেকে দিয়ে দিতে হয়। এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো পড়ে নেবে। খুব একটা ডিটেলসে, মানে এখানে ডিটেলসে সেরকমভাবে দেওয়া নেই, খুব জিস্টে দেওয়া আছে। জিনিসগুলো পড়লে খুব ইজিলি তোমরা বুঝে যেতে পারবে। এরপর আমরা কিসে আসবো, যে এইগুলোর প্র্যাকটিক্যাল যে সমস্ত প্রবলেমস অ্যান্ড সলিউশন, এগুলো দেখে নেবে। কিচ্ছু টাফ নেই জিনিসটার থেকে। ভলিউম বার করো, ভলিউমের সাথে ভলিউম থেকে ওয়েট বার করো, ওয়েটকে কস্ট অফ ম্যাটেরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করে দাও, করে দিয়ে বেরিয়ে যাবে আনসার। মেশিনিং কস্ট অ্যাড করে দিয়ে হয়ে যাবে আনসার। তো এরকমভাবে দেখে নাও প্রত্যেকটা জিনিস কীভাবে তৈরি করা যায় সেগুলোর আনসার করে দেওয়া হয়েছে। তোমাদের কাজ থাকবে কি, এই যে অ্যাসাইনমেন্টসগুলো আছে
এইটা করে আমাকে কমপ্লিট করে দেখানো যে এইটার আনসার কী দাঁড়ায়। এখানে দেখো টোটাল 5খানা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তো 5খানার আমাকে আনসার করে দেখাতে হবে। ওকে, থ্যাংক ইউ। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।